পাহাড় ঘেরা সেই জঙ্গলে রুদ্র ছিল অন্য রকমের বাঘশাবক। তার থাবা ছিল শক্ত, দৌড় ছিল দ্রুত, তবু তার মমন পড়ে থাকত মাটিতে নয় আকাশে। ওরা কি সহজে উড়ে যায়? যদি আমিও একদিন ওই মেঘের গাছ হতে পারতাম। প্রতিদিন ভোরে সেই পাথরের মাথায় উঠে পাখিদের দেখত, আর মনে মনে এমন এক স্বপ্ন বুনত যা কোনো বাঘ আগে ভাবেনি। দৌড়ে জঙ্গল জেতা যায়, কিন্তু উড়ে গেলে তো পুরো পৃথিবী দেখা যায়। রুদ্র, আবার ওখানে নেমে আয়, সকালেও খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি মা, আর একটু, শুধু আর একটুখানি। আকাশ দেখে পেট ভরে না, বাঘের কাজ শিকার শেখা, পাখি হওয়া নয়। কিন্তু বাবা, যদি কেউ আলাদা কিছু ভাবতে চায়? আলাদা ভাবা খারাপ নয়, কিন্তু নিজের স্বভাব ভুলে গেলে বিপদ। আমরা উড়ি না, আমরা লাফাই, দৌড়াই, বাঁচি। বাবার কথায় রুদ্র চুপ করে গেল, কিন্তু তার চোখের ভেতর থেকে আকাশের নীলটা একটুও মুছে গেল না। স্বপ্ন দেখতে দোষ নেই রুদ্র, তবে স্বপ্নেরও পথ থাকে, পড়ে গেলে ব্যথা লাগে। মা, পাখিরা কি জন্ম থেকেই জানে তারা উড়তে পারবে? হয়তো না, হয়তো প্রথমে ওদেরও ভয় লাগে, কিন্তু তাদের ডানা আছে সোনা। আমার যদি ডানা নাও থাকে, তবু কি চেষ্টা করা ভুল? ভুল নয়, শুধু মনে রাখিস, সাহস আর বোকামির মাঝখানে খুব সরু পথ। পরের দিন রুদ্র গেল এক সাধু বাবার কাছে। বাবা, দয়া করে আমাকে সাহায্য করুন। এই অসহায় সন্তান তার বাবার কাছে এসেছে। বাঘ আবার অসহায়? বলো, কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি? আমি পাখিদের মতো আকাশে উড়তে চাই। ঠিক আছে, এই নাও, এই কার্পেটে তুমি বসলেই কার্পেট সহ তুমি আকাশে উড়তে পারবে। আর শোনো, আর তার কিছুক্ষণের মধ্যেই সে সত্যিই আকাশে উড়ছিল, জাদুর মাদুরে বসে মেঘের গা ঘেঁষে। আমি পেরেছি, আমি সত্যিই পেরেছি। এখন আর কেউ আমাকে শুধু বনের বাচ্চা বাঘ বলবে না। এই যে পাখিরা, কই? এতদিন তোরা আকাশের রাজা ছিলি, এবার দেখ রাজা কে। না না, ওদিকে এসো না, আমার বাচ্চাগুলো ঘুমোচ্ছে, দয়া করে বাসাটা ভেঙো না। দয়া? আমি আজ দয়া করতে আসিনি, আমি উড়তে এসেছি, খেলতে এসেছি। এই বাঘছানা, আকাশে উঠেছো বলে আকাশ তোমার হয়ে যায় না, সরে যাও। সরে যাব? তুমি আমায় সরাবে? এসো, দেখি কত জোর তোমার। আমার বাসা, ওরে বাবা, আমার বাসা, তুমি এত নিষ্ঠুর কেন? কারণ আজ আমি উড়তে পারি, আজ আমি যা চাই তাই করতে পারি। নিচে জঙ্গলের অনেক পাখি একসঙ্গে জড়ো হতে লাগলো। ভয়, রাগ, অপমান সব মিলিয়ে তাদের ডানায় যেন ঝড় জমলো। এভাবে চললে আজ বাসা ভাঙবে, কাল ডিম ভাঙবে। চল, সবাই মিলে সাধু বাবার কাছে যাই। হ্যাঁ, তিনি এই জাদুর রহস্য জানেন। তিনি ছাড়া আর কেউ রুদ্রকে থামাতে পারবে না। যাও যাও, নালিশ করতে যাও। আমি কি আর নিচে নেমে তোমাদের ভয় পাই? কিন্তু দুষ্টুমি যত বাড়ছিল, সময়ও তত কেটে যাচ্ছিল। আর কিছুক্ষণ পরই রুদ্রর পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। ওহ, এ কি? এত খিদে পাচ্ছে কেন? সকাল থেকে কিছুই তো খাইনি। ঠিক আছে, এবার নামি, অনেক হয়েছে। নিচে গিয়ে আগে কিছু খাই। এই নামো, নামো বলছি, নিচে যাও। আরে কেন নামছো না? সে একবার ডান দিকে কাত হলো, একবার বাঁদিকে, কখনো দাঁড়াতে গেল, কখনো বসে পড়ল, কিন্তু মাদুর শুধু ভাসতেই থাকলো। আরে কেন নামছো না? না না, এটা তো হওয়ার কথা নয়। উপরে ওঠা গেল, তাহলে নামা যাবে না কেন? আর ঠিক তখনই তার মাথায় বাজ পড়ার মতো মনে পড়ল, সে সাধুর কাছ থেকে শুধু উঠতে শিখেছে, নামার উপায় জিজ্ঞেসই করেনি। আমি তো কিছু জিজ্ঞেসই করিনি, আমি তো শুধু মাদুর কেড়ে নিয়ে চলে এসেছি প্রায়। বোকা বোকা রুদ্র, শুধু উড়বো উড়বো করে ছুটে এলি, কিন্তু নামবি কি করে সেটাই জানলি না। মা, বাবা, তোমরা শুনতে পাচ্ছ? আমি এখানে, আমি ওপরে, আমাকে নামাও। মা, বাবা, আমি আর দুষ্টুমি করব না, শুধু একবার আমাকে নামাও।
রুদ্র, কোথায় গেলি রে? আমার মনটা কেমন কাঁপছে। আমি নদীর দিকটা দেখেছি, পাহাড়ের দিকটাও দেখেছি, কোথাও নেই, কোথাও নেই ও। আমি খারাপ করেছি, পাখিদের কাঁদিয়েছি, বাসা ভেঙেছি, তাই না? তাই আমি নামতে পারছি না। খিদে, খুব খিদে পাচ্ছে, আমি আর পারছি না। কেউ নেই? কেউ? অনেকটা সময় কেটে গেল। ভোরের আগে সেই গভীর নীল অন্ধকারে মাদুর যেন নিজে থেকেই পশ্চিমের দিকে ভাসতে লাগলো। ওই আলোটা, ওই তো সেই আশ্রম। সাধু বাবা, সাধু বাবা, আমাকে বাঁচান। রুদ্র, আকাশে উঠতে খুব তাড়া ছিল তাই না? এখন বলো, ওপরে থাকা কি ততটাই মজা লাগছে? না, না, কিছুই ভালো লাগছে না। আমি ভুল করেছি, আমি নামতে চাই, আমি খুব খিদে আছি। শুধু খিদের জন্য নামতে চাও, না মনে সত্যিই অনুতাপ জেগেছে? নিচে নামলে বললে আবার সেই দুষ্টুমি করবে না তো? কখনো না, আমি আর কোনো পাখিকে ভয় দেখাবো না, বাসা ভাঙবো না, কারো কষ্টে হাসবো না। শুধু আমাকে বাঁচান। যে অহংকারে ওঠে সে অনুতাপেই নামে। মাদুর, তোমার পথ এবার মাটির দিকে ফেরাও। আমি আমি নামছি, সত্যি নামছি। সাধু বাবা, আমি বেঁচে গেলাম। আজ তুমি শুধু আকাশ থেকে নামছো না রুদ্র, নামছে তোমার দেমাকো। মনে রেখো, শক্তি খেলনা নয়। আমি মনে রাখবো, আমি সবার কাছে ক্ষমা চাইবো। শুধু মা বাবার কাছে আমাকে নিয়ে চলুন। মাদুর প্রায় মাটির ছোঁয়া পেল। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ভেসে এলো ছুটে আসা দুটো পরিচিত পায়ের শব্দ। রুদ্রর মা আর বাবা। রুদ্র, ও আমার রুদ্র, সত্যিই কি তুই? এক পা নড়িস না, আমরা এসেছি, আমরা এসে গেছি। রুদ্র মাটির একেবারে কাছে, মা বাবা প্রায় সামনে। সাধু বাবার জাদু এখনো তাকে নামিয়ে আনছে। আর সেই মিলনের ঠিক আগের মুহূর্তে তার চোখ ভরে উঠল জলে।